হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের আমি তোমাদেরকে খুব অল্প সময় এবং হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো পাবে ড্রয়িং করার সেগুলো দিয়েই করাবো। আজকের আমি দুটো পাতা আর ওয়াটার কালার দিয়ে একটা সানফ্লাওয়ারের মতো একটা কিছু করার চেষ্টা করছিলাম, বাট কিছু হয়েছে। তো এখানে আমি ইউজ করছি দুটো ফেব্রিক কালার, ওয়াটার কালার ক্যামেলের, A4 কাগজ, ইয়ারবাডস, একটা স্পুন, কাঁচি, একটা পেন্সিল। প্রথমেই আমি A4 কাগজকে আমি পিচবোর্ডের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। তারপরে আমি একটা ওভাল শেপ করার চেষ্টা করছি যাতে আমার সানফ্লাওয়ারের মাঝের অংশটা হয়ে যায়। তারপরেই দেখো আমি এখানে ওভাল শেপটা কালার করে নিচ্ছি। এখানে আমি ব্রাউন আর হোয়াইট কালার দিয়ে করেছি যাতে একটু ভালো হয়, এবং তারপরে আমি এটাকে একটু আরও ভালো করার জন্য ডিপ করার জন্য একটু হোয়াইট কালার অ্যাটাচ করছি, এবং এখানে মাঝের গাছটা একটু হালকা হালকা রেখেছি এবং সাইডেটা একটু ডিপ রেখেছি যাতে এটা দেখতে ভালো হয়। আমি হাতের সাহায্যে এটাকে একটু ভালো করে শেপ দেওয়ার চেষ্টা করছি। জানি অতটা ভালো হয়নি অন্যান্যদের মতো, কিন্তু আমি চেষ্টা করেছি, তোমরাও চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। দেখো আমি এটা ভালো করে নিয়েছি। এবার একটা পাতা নিয়েছি, যে কোনো তোমরা পাতা নিতে পারো যেন পাতাটা একটু সুন্দর শেপের হয়। তো পাতাটার সাইডের কাজটা একটু মোটা মোটা ছিল বলে আমি একটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি। দেখো এটা কেটে নেওয়ার পর সাইডের কাজটা একটু সরু হয়ে গেছে যাতে আমি এটা ধরতে পারি, এবং এরপরে আমি সমস্ত কাজটা করব। এই পাতাটার উপর দিয়েই আমাকে সমস্ত কাজ করতে হবে, কারণ এই পাতাটা যেন ভালো এবং শক্ত মজবুত থাকে। দেখো এবার আমি এখানে ইউজ করছি ফেব্রিকের ইয়েলো কালারটা, আর ইউজ করছি ক্যামেল কালার, ওয়াটার কালার ক্যামেল কালারের একটা ডিপ ইয়েলো। তো দেখো আমি এখানে যাতে A4 কাগজটায় যাতে কালার না লাগে তাই জন্য আমি অন্য একটা কাগজ নিয়েছি, A4 কাগজ, তার উপর আমি কালারটা করব পাতাটা। তো প্রথমেই আমি ক্যামেল কালারটাকে একটা তুলির সাহায্যে নিয়ে নিচ্ছি, এবং এটাকে ভালো করে মুখের কাছটা দিয়ে দিতে হবে, কারণ সানফ্লাওয়ারটা যেন মুখের কাছ থেকে মানে নিচ থেকে যে মোটার কাছ থেকে যেন হালকা হালকা কালার হয়। তো দেখো আমি এটা নিয়ে নিই। দেখো গাইস আমি এটা পুরোটা নিয়ে নিয়েছি। এবার আমি ইউজ করছি ক্যামেল ওয়াটার কালারের ফেব্রিক কালারটার ইয়েলো কালার। এটা আমি লাইট ইয়েলো ইউজ করছি এবং আগেরটা আমি ইউজ করেছি ডিপ ইয়েলো। তো এটা ভালো করে আমি পুরো পাতাটা বাকি যেটা আছে সেটাই দিয়ে দেবো, এবং এটা একটু মিক্স করে নেব যাতে আমার এটা আলাদা আলাদা কালার মনে না হয়। তো দেখো আমি এটা কি সুন্দর করে দিচ্ছি। এবার তোমরাও এটা করবে। আমি জানি এটা ভালো হয়নি, আমি বারবারই বলছি আমার ড্রয়িংটা ভালো হয়নি, তবুও আমি চেষ্টা করেছি তোমাদের মনোরঞ্জন করার জন্য। তারপরে পাতাটাকে ওই ওভাল সাইজ যে ফুলটার কাছে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখো এটা ওঠার সময় কি সুন্দর লাগছিল। এবার আমি পুরো সবগুলো করে নিই। দেখো নিমিষের মধ্যে করে নিয়েছি। তো দেখো এগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে। এটা আমি খুব সুন্দর লেগেছে। আমার ড্রয়িংয়ের মধ্যে এটা খুব সুন্দর। তারপরে আমি একটু শ্যাডো দেওয়ার জন্য পেন্সিল দিয়ে একটু সাইডে পেন্সিল কালার দিয়ে দিয়েছি যাতে একটা শ্যাডোর মতো তৈরি হয়। এবং দেখো আমি তোমাদেরকেও দেখাচ্ছি কীরকম করেছি, এবং এইরকমভাবে আমি সবগুলো করে নিব। এবং দেখো তারপরে তোমরা দেখো নিমেষের মধ্যে করে নিয়েছি। তারপরে দেখো কি সুন্দর লাগছে। তো এবার একটু ফটোশ্যুট করলাম এই ড্রয়িংটা। তো আমার ফটোশ্যুট করতে কি ভালো লাগে, তো তাই জন্য আমি দেখো এই সানফ্লাওয়ারটা ফটোশ্যুটও করে নিচ্ছি। একটু দেখে দিলাম তোমাদেরকে আমি কীরকম করেছি। তো তোমরা বাড়িতে চাইলে এটা অবশ্যই করতে পারো, এবং আমাকে কমেন্টে জানিও আমার ড্রয়িংটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো দেখো আমি কি সুন্দর করে ভিডিওটা করে নিয়েছি। তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে নতুন হলে তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার
বেশি করে শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওগুলো আরও অনেকজন দেখতে পারে। এবং তারপরে দেখো এটা যে আমি এঁকেছি, এটা যে একটা স্বাক্ষর করে নিচ্ছি এবং আমার একটা সাইন করে নিচ্ছি। তো তোমাদেরও কোনো কিছু ড্রয়িং করার পর নিচে এরকম সিগনেচার করে দিও, তাহলে ড্রয়িংটা আরও ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও।